আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, মন দিয়ে শুনবেন। আপনার জীবনে কি এমন কোনো দিন আসে যখন অজানা কোনো ভয়ে বুকটা কেঁপে ওঠে? রাতে ঘুমানোর সময় বাচ্চার নিরাপত্তা নিয়ে কি দুশ্চিন্তা করেন? কিংবা ঘর থেকে বের হলে বা ঘরে একা থাকলে কোনো এক অদৃশ্য আতঙ্ক আপনাকে ঘিরে ধরে? আপনি কি এমন কোনো আমল বা অস্ত্র খুঁজছেন যা আপনাকে এবং আপনার পরিবারকে শয়তানের সমস্ত অনিষ্ট থেকে, জাদুর প্রভাব থেকে এবং সব ধরনের বিপদ থেকে দুর্ভেদ্য দুর্গের মতো রক্ষা করবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিও বিশেষ করে আপনার জন্য। আজ আমরা কথা বলবো কোরআনের এমন একটা আয়াত নিয়ে যাকে বলা হয় কোরআনের সব আয়াতের সর্দার। যেই আয়াতটি পড়লে স্বয়ং আল্লাহ তাআলা আপনার পাহারাদার হয়ে যান। হ্যাঁ বোনেরা, আমি কথা বলছি আয়াতুল কুরসি নিয়ে। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব আয়াতুল কুরসি আসলে কতটা শক্তিশালী, কখন ও কিভাবে পড়লে আপনি সর্বোচ্চ উপকার পাবেন এবং এর 5টি ফজিলত যা শুনলে আপনি কখনোই এই আমলটি ছাড়বেন না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই কয়েক মিনিট আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার ধারণা বদলে দিতে পারে। প্রিয় বোন, আমরা ছোটবেলা থেকেই আয়াতুল কুরসি মুখস্থ করেছি, কিন্তু আমরা কি জানি আমরা আসলে কি পড়ছি, এর ওজন কতটা? আয়াতুল কুরসি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ একবার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের কোন আয়াত কি সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহ এবং রসুলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন। তখন সাহাবী উত্তর দিলেন, সেটি হল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমার ইলম বা তোমাকে ধন্য করুক। সহিহ মুসলিম 810। চিন্তা করুন, পুরো কোরআনের 6000-এর বেশি আয়াতের মধ্যে এটিই হল সর্বশ্রেষ্ঠ আয়াত। কেন জানেন? এই একটি আয়াতে মহান আল্লাহর তাওহীদ, তার অসীম ক্ষমতা, তার সিফাত বা গুণাবলী এবং তার রাজত্ব বা কুরসির কথা এই এমনভাবে বর্ণনা করা হয়েছে যা অন্য কোনো আয়াতে একসাথে এভাবে আসেনি। এখানে মহান আল্লাহর ইসমে আজম বা মহান নাম রয়েছে। তাই এই আয়াতটি সাধারণ কোনো বাক্য নয়, এটি মুমিনের জন্য এক অলৌকিক শক্তি। এখন প্রশ্ন হল, এই মহামূল্যবান আয়াতটি আমরা কখন কিভাবে পড়ব? আমাদের মা বোনদের ব্যস্ত জীবনে কখন এই আমলটি করা জরুরি? আসুন হাদিসের আলোকে জেনে নিই 4টি বিশেষ সময়ের কথা। 1. ফরজ নামাজের পর। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে তিসবিহ পড়ার সময় একবার আয়াতুল কুরসি পড়বেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। বোন আমার, মৃত্যু আমাদের ও জান্নাতের মাঝখানে পর্দা হয়ে আছে, তাই 5 ওয়াক্ত নামাজের পর এটা পড়তে ভুলবেন না। 2. রাতে যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়া বাধ্যতামূলক। এটি সারা রাত আপনাকে শাতান এবং খালাম শকবা থেকে রক্ষা করবে। এর বিস্তারিত ফজিলাত আমরা একটু পরেই আলোচনা করব। 3. সকাল ও সন্ধ্যায় জিকির আজকারের অংশ হিসেবে আয়াতুল কুরসি পড়বেন। এটি আপনাকে সারা দিন ও সারা রাত জিনের আঁচড় ও জাদুর প্রভাব থেকে হেফাজত করবে। 4. ঘর থেকে বের হওয়া ও প্রবেশের সময়। যদিও নির্দিষ্ট করে ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করা এবং শয়তানকে ঘর থেকে দূরে রাখার ওলামায়ে কেরাম এটাকে উত্তম আমল হিসেবে গণ্য করেছেন। আমরা জানলাম কখন পড়ব, কিন্তু কিভাবে পড়ব এটা জানা আরও জরুরি, কারণ ভুল পদ্ধতিতে ঔষধ খেলে যেমন কাজ হয় না, তেমন অমনোযোগী হয়ে আমলেও পূর্ণ ফায়দা পাওয়া যায় না। প্রথমত,
ধীর স্থিরভাবে ও তাজবিদ সহকারে। অনেক বোন আছেন যারা খুব দ্রুত ঝড়ের গতিতে আয়াতুল কুরসি পড়েন, এমনভাবে পড়েন যে সবগুলো বোঝা যায় না। প্লিজ বোন, এমনটা করবেন না। এটি আল্লাহর কালাম। পড়ার সময় মাখরাজ ও তাজবিদের দিকে খেয়াল করবেন। প্রয়োজনে ইউটিউব থেকে কোনো কারি সাহেবের তেলাওয়াত শুনে ভুলগুলো শুধরে নিন। দ্বিতীয়ত, অর্থ বুঝে ও অনুভব করে করে পড়া। যখন পড়বেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো নেই, তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক, তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, তুমিই সব ক্ষমতার মালিক, শয়তান বা জাদুকর আপনার সামনে কিছুই না। এই ফিলিংস বা অনুভূতি আপনার ঈমানকে আরও মজবুত করবে। তৃতীয়ত, অজু থাকা কি জরুরি? এটা আমাদের মা বোনদের কমন প্রশ্ন। মনে রাখবেন, কোরআনের আয়াত স্পর্শ করতে অজু লাগে, কিন্তু আপনি যদি মুখস্থ পড়েন কাজের ফাঁকে ফাঁকে বা শুয়ে শুয়ে, তাহলে অজু থাকা বাধ্যতামূলক নয়। তবে অজু অবস্থায় পড়া অবশ্যই উত্তম ও নূরের কারণ, কিন্তু অজু নেই বলে আমল ছেড়ে দিবেন না। এখন আমরা জানব সেই আশ্চর্য 5টি ফজিলতের কথা, যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। 1. শয়তান থেকে নিশ্চিত হেফাজত। সাহি বুখারীর একটি দীর্ঘ ও চমৎকার হাদিস আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের নেই, তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক, তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, তুমিই সব ক্ষমতার মালিক, শয়তান বা জাদুকর আপনার সামনে কিছুই না। এই ফিলিংস বা অনুভূতি আপনার ঈমানকে আরও মজবুত করবে। তৃতীয়ত, অজু থাকা কি জরুরি? এটা আমাদের মা বোনদের কমন প্রশ্ন। মনে রাখবেন, কোরআনের আয়াত স্পর্শ করতে অজু লাগে, কিন্তু আপনি যদি মুখস্থ পড়েন কাজের ফাঁকে ফাঁকে বা শুয়ে শুয়ে, তাহলে অজু থাকা বাধ্যতামূলক নয়। তবে অজু অবস্থায় পড়া অবশ্যই উত্তম ও নূরের কারণ, কিন্তু অজু নেই বলে আমল ছেড়ে দিবেন না। এখন আমরা জানব সেই আশ্চর্য 5টি ফজিলতের কথা, যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। 1. শয়তান থেকে নিশ্চিত হেফাজত। সাহি বুখারীর একটি দীর্ঘ ও চমৎকার হাদিস আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মাল পাহারা দিতে রেখেছিলেন এক ব্যক্তি। 3 রাত চুরি করতে এলেন এবং প্রতিবারই ধরা পড়লেন। শেষ রাতে এই চোর যে আসলে মানুষের রূপধারে শয়তান ছিল সেটা বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা পড়লে আল্লাহ তোমাকে উপকার দিবেন। যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার জন্য নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও ফিরতে পারবে না। পরদিন সকালে রাসূল ঘটনা শুনে বললেন, সে তোমাকে সত্যি বলেছেন, যদিও সে ছিল ডাহা মিথ্যাবাদী। ওহে আবু হুরায়রা, সে ছিল শয়তান। সাহি বুখারী। প্রিয় বোন, ভাবুন, স্বয়ং শয়তান নিজে স্বীকার করেছেন যে আয়াতুল কুরসি পড়লে সে মানুষের কাছে আসতে পারে না। আপনার সন্তানকে এর চেয়ে বড় প্রোটেকশন আর কি দিতে পারেন? জান্নাতে প্রবেশের সুসংবাদ। আগেই বলেছি, ফরজ নামাজের পর এটি পাঠকারী ও জান্নাতের মাঝে শুধু মৃত্যুই বাধা হয়ে আছে। এটি জান্নাতীদের আমল। 3. আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বডিগার্ড। আপনার জন্য নির্ধারিত করে দিচ্ছেন, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনার কি আর কোনো ভয় থাকবে? আয়াতুল কুরসি পাঠকারীদের জন্য আল্লাহর ফেরেশতা নিযুক্ত করে দেন। 4. ভয়, অশান্তি, দুশ্চিন্তা দূর হয়। আয়াতুল কুরসিতে আল্লাহর নাম আল হাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব, আল কাইয়ুম অর্থাৎ সবকিছুর ধারক। এই পবিত্র নাম হৃদয়ে ধারণ করলে এক অদ্ভুত প্রশান্তি আসে। এটি পরীক্ষিত। যখনই মনে আসবে বাচ্চাকে নিয়ে টেনশন হবে না, বুকে হাত দিয়ে পড়ুন আয়াতুল কুরসি। 5. ঈমান ও তাওহীদ শক্তিশালী হয়। এতে বলা হয়েছে অসমান ও জমিনে যা কিছু রয়েছে সব তারই। তার অনুমতি ছাড়া কে আছে যে সুপারিশ করবে? এসব কথা যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন, তখন মনে হবে দুনিয়ার কোনো বস, কোনো নেতা, কোনো জাদুকরের কোনো ক্ষমতা নেই আপনার ক্ষতি করার, যদি আল্লাহ না চান। এই বিশ্বাস আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করবে। আমার প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে খুব জরুরি কিছু বিষয় খেয়াল করুন। 1. পিরিয়ড বা হায়েজ অবস্থায় করণীয়। আমাদের অনেক বোন প্রশ্ন করেন, মাসিক অবস্থায় কি আয়াতুল কুরসি সুপারিশ করবে?
এসব কথা যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন তখন মনে হবে দুনিয়ার কোনো বস, কোনো নেতা, কোনো জাদুকরের কোনো ক্ষমতা নেই আপনার ক্ষতি করার, যদি আল্লাহ না চান। এই বিশ্বাস আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করবে। আমার প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে খুব জরুরি কিছু বিষয় খেয়াল করুন। ১. পিরিয়ড বা হায়েজ অবস্থায় করণীয়। আমাদের অনেক বোন প্রশ্ন করেন, মাসিক অবস্থায় কি আয়াতুল কুরসি পড়া যাবে? আহলুস সুন্নাহর অধিকাংশ সকলারদের মতে হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা জায়েজ না। কিন্তু দয়া করে খেয়াল করুন বোন, আত্মরক্ষার জিকির বা সকাল সন্ধ্যার আমল হিসেবে আয়াতুল কুরসি বা ৩ কুল মুখস্থ পড়া জায়েজ আছে। তাই পিরিয়ডের সময় নিজেকে অনিরাপদ ভাববেন না। এই দিনগুলোতেও ঘুমানোর আগে ও সকাল সন্ধ্যায় সুরক্ষা নিতে আয়াতুল কুরসি পাঠ করবেন। ২. প্রচলিত ভুল ধারণা। অনেকে মনে করেন নির্দিষ্ট সংখ্যা বা ৩১৩ বার না পড়লে কাজ হবে না, বা উল্টো করে পড়লে কাজ হবে। এগুলো ভিত্তিহীন ধারণা বা বিদাত। রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবেই পড়া উচিত। আমার অনেকে আয়াতুল কুরসি লিখে গলায় ঝুলিয়ে রাখে বা দেওয়ালে টানিয়ে রাখে, কিন্তু পড়ে না। বোন আমার, দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার যেমন আপনার ক্ষুধা মেটায় না, তেমনি না পড়ে শুধু ঝুলিয়ে রাখলে শয়তান পালায় না। শয়তান তাড়াতে হলে আপনাকে তেলাওয়াত করতে হবে। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার প্রিয় বোন, দুনিয়াটা আজ বড্ড অনিরাপদ। আমাদের সন্তানরা, আমাদের পরিবার, আমাদের নিজেদের ঈমানও সবকিছু এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদের অসহায় করে দেননি। তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন আয়াতুল কুরসির মতো এক শক্তিশালী হাতিয়ার। আসুন না, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজের পর আর কিছু না পড়লেও আয়াতুল কুরসিটা পড়ব। রাতে ঘুমানোর পূর্বে ফেসবুক বা ইউটিউবে স্ক্রোল করতে করতে না ঘুমিয়ে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর জিম্বায় ঘুমাবো। আপনার ছোট্ট শিশুটি যে পড়তে পারে না, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এই আয়াতটা পড়ে ফুঁ দিন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা ওয়াদা সত্য, তিনি আপনাকে হতাশ করবেন না। আপনারা কে কে নিয়মিত আয়াতুল কুরসি পড়েন বা এর মাধ্যমে কোনো উপকার কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মন্তব্য পড়তে আমার খুব ভালো লাগে। আমার প্রিয় বোনেরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।